যে ঘরের দরকার নাই সেই ঘরটাও তৈরি করলো, লোকদেরকে দেখানোর ব্যবস্থা করে দিল। দামি গাড়ি কিনলো, যেই বিবির জন্য এত কিছু করলো, মারা যাওয়ার পরে লোকেরা যদি বলে ও মা, আপনার স্বামী আপনার জন্য এত কষ্ট করেছে, একটা রাত আপনার স্বামীর লাশের সাথে আপনাকে একা কাটাইতে হবে, আপনার বিবি আপনার কাছে থাকতে চাইবে না, ভয় পাবে। যদি বলা হয় আপনার স্বামীর কবরের সঙ্গে আপনার একটা রাত কাটায় দিবা গো মা, ওই স্বামীর স্ত্রী কবরের মধ্যে যাবে না, কবরের মধ্যে থাকবে না। আপনি কার জন্য দুনিয়া দুনিয়া করবেন, সম্পদ বানাইবেন? আপনার ছেলের জন্য আপনি কোটি টাকা কামাইছেন, ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমাইছেন, নারী করেছেন, বাড়ি করে দিয়েছেন। যদি আপনার সন্তানদের ভালো মানুষের মতো মানুষ না বানায় দিয়ে যেতে পারেন, আপনি কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তান ওই টাকাগুলা খারাপ রাস্তার মধ্যে ব্যয় করবে, আপনার সন্তান ওই টাকা দিয়ে নারীবাজি করবে, আপনার সন্তান ওই টাকা দিয়ে গান বাজনার আসর জমাইবে, মেরাজের দিনও মানবে না, সর্বরাতের মাসও মানবে না রে ভাই। টাকার গরমে পাপ কাজ করবে, মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে চিন্তা করবে না। সন্তান আনন্দ উৎফুল্লটাকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর দরুদ মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم وبارك عليه জালালপুর কার্পেন্টার সমবায় সমিতি যৌথ উদ্যোগে এলাকার মধ্যে গান্ধারী ইসারে সব মাহফিলের আজকে সম্মানিত সভাপতি জনাব রফসার মিয়া সাহেব সভাপতি কার্পেন্টার সমবায় সমিতি প্রধান অতিথি হযরত মাওলানা ইউনুস আলী আকিলপুরি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ মুন্নারজগী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ নবীর আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেহিন অত্র মাহফিলে উপস্থিত আমার ডানে বামে সামনে পিছনে কলিজার টুকরা মুসলমান ভাই এবং বাবারা এবং আমার পর্দার অন্তরে থাকা মা ও বোনেরা সকলকে আবারও জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমি আপনাকে তার হাজার হাজার বান্দা থেকে বাছাই করে এবং ঈদপূর্ণ জলসায় আসার বসা কয়েকটি কথা বলার এবং শোনার মতো তৌফিক করে দিয়েছেন। সকলে জবানগুলো আদায় করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আমবিয়া সাইয়্যিদুল মুরসালিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন শামসুদ দুহা বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাইন নূরুন আলা নূর নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ ও সালামকে কবুল করেন। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? খুশি। কেন খুশি? কারণ আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে দিয়ে ভালো কাজ করান। আচ্ছা বলুন তো, এই সামিয়ানার ভিতরে আসলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। কিভাবে সওয়াব হয়? দুই ভাবে সওয়াব হয়। এক নাম্বার সওয়াব, আমি আপনাকে আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচায় রাখে, ঠিক না? ঠিক। এই সামিয়ানা থেকে বের হন, দেখবেন বের হতে দেরি আপনার দ্বারাতে গুনাহের কাজ হতে দেরি না। ঠিক। নিশ্চয়ই কারো না কারোর সাথে দেখা হবে, তার সাথে আপনি দুনিয়াবি কথাবার্তা বলবেন, তা সব তো রেডি, এটা বাজার, ঠিক না? ঠিক। বাজারে সব কিছু থাকে, বের হবেন আর আপনার গুনার কাজ হওয়া শুরু হয়ে যাবে। দুই নাম্বার, যারা দ্বীনি মজলিসের মধ্যে বসেন, যতগুলো আলোচনা শুনবেন, কোরআনের আয়াত শুনবেন, হাদিসের আয়াত শুনবেন, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দৃশ্যগুলা একদল ফেরেশতা তাদের আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও করছেন। কি করছেন বাবা? ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন।
হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, বিচার ফয়সালার সময় যখন চলে আসবে, এই ভিডিওগুলো আল্লাহ পাক আমাদের চোখের সামনে ধরায়া দেবেন। আর আমরা উৎফুল্লিত হয়ে যাব, আল্লাহ আমি তখন খুবই ভালো কাজটাই করেছিলাম। আমার এতগুলা ভাই হাটে বাজার, যেহেতু বাজারে বিভিন্ন দোকানে অযথা বসে সময় নষ্ট করছিল, কিন্তু আমাকে আপনি কবুল করেছিলেন। তাদের মধ্য থেকে একমাত্র আমি এই মাহফিলে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তখন আপনি হাসতে থাকবেন খুশিতে। আর যখন দেখবেন আপনার একদম চোখের সামনে এত সুন্দর একটি ভরা মজলিস, দিনই আলোচনা হচ্ছে, আর আপনি বাজারের দোকানে বসে বসে সিগারেট টানতেছেন, দুনিয়াবি কথা বলতেছেন, কার বিরুদ্ধে কি করা যায় যুক্তি করতেছেন, প্ল্যান করতেছেন, তখন আপনি কাঁদতে থাকবেন, হায় হায় আফসোস করতে থাকবেন। তখন এই আফসোসের কোনো দাম থাকবে না। ঠিক তদ্রুপ ভাবে আপনি যা কিছু করছেন, প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড ফেরেশতারা ভিডিও করতেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ বাঁচতে পারবে না, যাররা পরিমাণ ভালো কাজ আপনাকে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাজও আপনাকে দেখানো হবে। এক কথা, দুনিয়ার পুরো জীবনটাকেই ফেরেশতারা উইদাউট লিমিটেড মেমোরি, আনলিমিটেড মেমোরি দ্বারা সেভ করছেন। প্রত্যেকটা ভিডিও আপনার সামনে একদিন ধরা হবে। ভালো কাজগুলার ভিডিও দেখে আপনি খুশিতে থাকবেন, খারাপ কাজের ভিডিওগুলা দেখে দেখে আপনি আফসোস করতে থাকবেন, আল্লাহ আমি কেন এই কাজটা করলাম, আমি কেন এই কাজটা করলাম না। তখন সেদিন সে আফসোসের দাম থাকবে না। আমাদেরকে মরতে হবে কি হবে না? কোথায় মরণ হবে কে বলতে পারে? মরা থেকে কেউ বাঁচতে পারবে? না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিল মুশাইয়াদা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা ওই দাম্ভিক মানুষদেরকে ভয় ভীতি স্বরূপী আয়াত নাযিল করেছেন। মৃত্যুর আয়াত আমরা জানি, আল্লাহ পাক অন্যদিকেও বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন না না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে বসবাস করো না কেন, যেখানের মধ্যে তোমরা অবস্থান করো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিল মুশাইয়াদা, যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এমনকি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিল মুশাইয়াদা, আর যদি সুউচ্চ প্রাচীরে তোমরা একটা প্রাচীর বানাও, গোপন প্রাচীর বানাও, যেখানে পৃথিবীর কেউ ঢুকতে পারে না, মানুষ ঢুকতে পারে না, পশু পাখি ঢুকতে পারে না, আল্লাহর গোটা সৃষ্টি জগতের কোন সৃষ্টি ওই প্রাচীরের ভিতরে ঢুকতে পারে না। আমার বাবাজিরা রে, ওই জায়গার মধ্যে যদি কেউ ঢুকতে নাও পারে, আপনার মৃত্যুর সময় যখন চলে আসবে, ফাইজা জালুহুম ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আজরাইল এক সেকেন্ড আগেও জান কবজ করবে না, এক সেকেন্ড পরেও জান কবজ করবে না। আমার মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করেন। এই গোটা পৃথিবীর জীবনের মধ্যে সব কিছু মিথ্যা হতে পারলেও কিন্তু মৃত্যু নামক বিষয়টা কোনো মিথ্যা জিনিস না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মরার চিন্তা করার দরকার আছে না নাই? আছে। আমরা মরবো, পৃথিবীর কোনো কিছু আমাদের কবরে যাবে না। আহারে, আমার ব্যাংকের মধ্যে আমার কোটি কোটি টাকা আমার নামে করা আছে, আমি যখন মারা যাব বাজার থেকে আলাদা কোনো কাপড় কেনা হবে না রে। ওই কাফনের দোকান থেকে
একটা ফকির মারা গেলে যে কাফনের কাপড় ক্রয় করা হয়, আমি কোটি টাকার মালিক, আমার জন্যও সে কোটি টাকার মালিক হওয়ার পরেও আমার জন্যও সে সাদা কাপড়, কালারবিহীন, দাগবিহীন, ডিজাইনবিহীন, কোনো ডিজাইন থাকবে না, কোনো সেলাই থাকবে না, আমার জন্য সেলাইবিহীন 3 টুকরা কাপড় আমার জন্য ক্রয় করে আনবে। আমি যে সন্তানের জন্য জীবনটা আমি বরবাদ করে দিলাম, সন্তানের উন্নতির জন্য, সুখের জন্য আমি সুদের খাতায় নাম লেখাইলাম, আমি ঘুষের খাতায় নাম লেখাইলাম রে বাবা, ওই সন্তান পাগল পারা হয়ে যাবে, ফোন দিয়ে আত্মীয় স্বজনকে বলতে থাকবে, হায় হায় আমার বাবার দুনিয়াতে নাই, আপনারা তাড়াতাড়ি আসেন, আমার বাবার জানাজার ব্যবস্থা করেন। জানাজা একদিন পরে হবে না, না, লাশটা পচে দুর্গন্ধ হয়ে যাবে। নবীর হাদিস, মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করাটা উত্তম, ভালো হয়ে যাবে। আপনার সন্তান পাগল পারা হয়ে যাবে, লাশ কখন দাফন করা যায়? আপনার ভাই বাঁশ বাগানে দৌড় দিবে, বাঁশ কাটতে হবে, আরেক ভাই বাজারে দৌড় দিবে, কাপড়ের কাপড় কিনতে হবে, আরেক মা বোনেরা দৌড় দিবে, বড়ই পাতা গরম করবে, আরেক দল ভাইয়ারা কুদাল নিয়ে কবরস্থানে দৌড় দিবে, কবর খনন করতে হবে। ওই কবরটা বড় ভয়ানক জায়গা। আমি আপনার আসল ঘর হলো 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একটি কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, আমি আপনি কোটি টাকার মালিক, একটা টাকাও কবরে দেওয়া হবে না, একটা টাকার বান্ডিলে কবরে দেওয়া হবে না। আমি আপনার গায়ের মধ্যে দামি পোশাক, ওই পোশাকগুলা কেটে ফেলা হবে, পোশাকগুলো কবরে দেওয়া হবে না, দুনিয়াতে ছিঁড়ে ছিঁড়ে রেখে দেওয়া হবে। 3.5 হাত মাটির কবরে, 20 টাকার মালিকের কবরের মধ্যে একটা বাজার থেকে ভালো বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে না, একটা বাতির ব্যবস্থা করে দেওয়া হবে না। শুধু তাই না, বর্ষাকালে যখন কবরটা খনন করা হয়, আমরা দেখি যারা কবর খনন করে বর্ষাকালে কবরের মধ্যে পানি উঠে যায়, পানি না উঠলেও কবরটা কাদা যুক্ত হয়ে যায়, পা ফেলানো যায় না, পার মধ্যে আঠার মতো মাটি লেগে যায়। 20 টাকার মালিক কত পাওয়া ছিল জমিনের মধ্যে, যাকে দেখলে লোকেরা ভয় পাইতো, যার ক্ষমতার পাওয়ারে লোকেরা ভয় পাইতো, যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। আজকে ওই লোকটা মারা গেল, তারা ওই 3.5 হাত মাটির মধ্যে কাদাযুক্ত কবরের মধ্যে রেখে দিল, কেউ খবর নিল না। যে বিবির জন্য মা বাবাকে ছেড়ে দিল, মা বাবাকে ছাড়িয়া দূর দেশে বসবাস করা শুরু করলো, 3 কথার সাথে বিবির সাথে জীবন যাপন কাটাইলো, ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো, সম্পর্ক নষ্ট করলো, বিবির কথা সই না, আছে না নাই? আরে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, বিবির কথা সই না, রাজপ্রাসাদ তৈরি করলো, যে ঘরের দরকার নাই সেই ঘরটাও তৈরি করলো, লোকদেরকে দেখানোর ব্যবস্থা করে দিল, দামি গাড়ি কিনলো। যে বিবির জন্য এত কিছু করলো, মারা যাওয়ার পরে লোকেরা যদি বলে, ও মা
আপনার স্বামী আপনার জন্য এত কষ্ট করেছে, একটা রাত আপনার স্বামীর লাশের সাথে আপনাকে একা কাটাইতে হবে। আপনার বিবি আপনার কাছে থাকতে চাইবে না, ভয় পাবে। যদি বলা হয় আপনার স্বামীর কবরের সঙ্গে আপনার একটা রাত কাটায় দিবা গোমা, ওই স্বামীর স্ত্রী কবরের মধ্যে যাবে না, কবরের মধ্যে থাকবে না। আপনি কার জন্য দুনিয়া দুনিয়া করবেন, সম্পদ বানাইবেন? আপনার ছেলের জন্য আপনি কোটি টাকা কামাইছেন, ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমাইছেন, নারী করেছেন, বাড়ি করে দিয়েছেন। যদি আপনার সন্তানদের ভালো মানুষের মতো মানুষ না বানায় দিয়ে যেতে পারেন, আপনি কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তান ওই টাকাগুলা খারাপ রাস্তার মধ্যে ব্যয় করবে। আপনার সন্তান ওই টাকা দিয়ে নারীবাজি করবে, আপনার সন্তান ওই টাকা দিয়ে গান বাজনার আসর জমাইবে। মেরাজের দিনও মানবে না, শবে বরাতের মাসও মানবে না রে ভাই। টাকার গরমে পাপ কাজ করবে। মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে চিন্তা করবে না। সন্তান আনন্দ উৎফুল্লটাকে পৃথিবীর সবচেয়ে দামি মনে করবে, গুরুত্ব মনে করবে। মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা দিতে পারবে না, মসজিদের জন্য টাকা চাইলে টাকা দিতে পারবে না। এতিমখানার মধ্যে ঘর না একটা ঘর বানাইতে হবে, টাকা চাইলে টাকা দিতে পারবে না। গরিবের ঘরে চাল দিয়া বৃষ্টির পানি পড়ে, ঘর তুলে দিবে না। ওই টাকা দিয়া মদের আড্ডাখানা জমাইবে, নাইট ক্লাবের মধ্যে গিয়া নষ্টামি করবে, নারীবাজি করবে, চরিত্র লম্পটগিরি করবে। এরপরে মরা মার কথা, মরা বাবার কথা চিন্তা করবে না, গরিবের কথা চিন্তা করবে না। যদি আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারেন, টাকাগুলা খরচ আপনার সন্তানের দিনের মধ্যে খরচ করতে পারেন, আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান প্রত্যেক নামাজের পরে দুইটা হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখাইয়া দিয়েছেন কে? আল্লাহ। এই দোয়া বৃথা যেতে পারে? আমার বাবাজিরা রে, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, তওবা ইস্তেগফার পড়ে, সন্তান তার মার জন্য তার বাবার জন্য দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুর্দা মাই বাপের কবরের আযাব মাফ করে দেয়। তাইলে বোঝা গেল দুনিয়াতে আমি আপনার আপন বলতে কেউ নাই। একজন আপন আছে, মদিনাওয়ালা নবী। ওই মদিনাওয়ালা নবী যারে টান দিবে, যারে কবুল করবে, তার দুনিয়াও উজালা হয়ে যাবে, আখিরাতও উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রেম করবে মদিনাওয়ালা নবীর সঙ্গে, আর মদিনাওয়ালা নবীর সঙ্গে প্রেমের রশি বাঁধতে পারলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আরসালনাকা আলাইহিম হাফিজা। কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে কি লাগে না? আল্লাহ পাক কি বলেছেন, বান্দারা আমার, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীকে ইত্তেবা করবা, আমি আমার নবীকে ভালোবাসবা, মুহাব্বত করবা, আর ফাকাদ আতা আল্লাহ, আল্লাহকে মহব্বত করার সমান হয়ে যাবে, আল্লাহকে ভালোবাসার সমান হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? তাহলে আমি আপনার দুনিয়াতে ধন সম্পদ, ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ি সব মিথ্যা হতে পারলে নবী মিথ্যা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী আপনাকে চিনে, মদিনা থেকে আপনারা চিনে। আপনি যখন দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম জানান, নবী আপনার সালামের জবাব দেয়, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা।
আমি বিনা মাধ্যমে আমার উম্মতের দরুদ ও সালাম আমি শুনতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, ওই নবীরে যদি আমি আপনি খুশি করতে পারি, আমার মরণে চিন্তা করা লাগবে না রে। আবার আপনার কবরের চিন্তা করা লাগবে না, মিজানের চিন্তা করা লাগবে না, ফুলসিরাতের চিন্তা করা লাগবে না, জাহান্নামের আগুনের কথা চিন্তা করা লাগবে না। নবীরে ভালোবাসতে পারলে, নবীর ভালোবাসা অর্জন করতে পারলে আপনার জীবনে সবচাইতে বড় সাফল্য অর্জন হয়ে যাবে। আর দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করবেন, হালাল কাজ করবেন, আল্লাহর হুকুম মতে করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নবীও নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ব। নবী পর্দা করেছেন, আমি আপনি পর্দা করব। নবী আমি আপনাকে হালাল পথের দিশা দেখায়া দিয়েছেন, আমি আপনি হালাল পথের দিশা দেব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ইসলামের দাওয়াত প্রাথমিক অবস্থা শুরু করে দিলেন, বেঈমানদের মাথার মধ্যে আগুন ধরে গেল। হায় হায়, মুহাম্মদ বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি দিল। যে ব্যক্তি একবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখে, কোরআন তেলাওয়াত শুনে আর বেঈমান থাকতে পারে না। কোরআন তেলাওয়াতের আওয়াজ, নবীর নুরানি চেহারা মোবারক দেখে দেখে বেঈমানরা দৌড়ে দৌড়ে ইসলাম কবুল করতে শুরু করে দিয়েছে। তাইলে বোঝা গেল ইসলাম আসছে আদর্শের মাধ্যমে, বেয়াদবের মাধ্যমে না। সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে বেঈমানরা দৌড়ে দৌড়ে ইসলাম কবুল করেছে। আর একদল পশ্চিমা সংস্কৃতির লোকেরা বলতে থাকে ইসলাম আসছে তলোয়ারের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন। তারা বুঝাতে চায় ইসলাম জঙ্গি সংগঠন, ইসলাম জোরদবস্ত কইরা মানুষদেরকে মুসলমান বানাইছে। কিন্তু না না না, প্রত্যেকটা জিহাদের কাহিনী যদি আপনারা পড়েন আপনারা পাইবেন, আগে বেঈমানরা মুসলমানদের উপর আক্রমণ করেছে, এরপরে মুসলমানরা পাল্টা জবাব দিয়া জাহান্নামের চৌরাস্তার মধ্যে পাঠাইয়া দিয়েছে। ঠিক না বলেন? তাইলে আজ থেকে আমাদের আকীদা হবে কি, তলোয়ারের মাধ্যমে ইসলাম আসে নাই, তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম নিজেকে হেফাজত করেছে। মনে থাকবে তো আমার ভাইয়েরা, বন্ধুরা? তাহলে বলতে চেয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা দেখলো, আর থামানো যাবে না। তারে সম্পদের লোভ দেখা, সুন্দরী রমণীর লোভ দেখা। আমার আপনার নবীকে বেঈমানরা এসে বলে, ও মুহাম্মদ, তুমি কি চাও? বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতেছো? বলে না না, আমি আমার ধর্ম করি না, আমি আল্লাহর ধর্ম আমি প্রচার প্রসারণা করতেছি। এক আল্লাহরে মানো, দ্বিতীয় আল্লাহ মানা যাবে না। আল্লাহ কয়জন? একজন। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের খালিককে, আমাদের রবকে, আমাদের হেফাজতের মালিককে। গরিব থেকে ধনী বানাই কে? ধনী থেকে গরিব বানাই কে? রাত্রকে দিন বানাই কে? দিনকে রাত্র বানাই কে? আমার আল্লাহ সব কিছুর মালিক। এই জন্য আল্লাহর উপরে তাকওয়া রাখবেন, আল্লাহকে ভয় করবেন। পৃথিবীতে কাউকে ভয় করা যাবে না। আমাদের জীবন যাবে, ঈমান যাবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা রে, নবীকে তারা সুন্দরী রমণীর লোভ দেখাইলো। ও মুহাম্মদ, তুমি যদি চাও পুরা মক্কা, পুরা আরব কান্ট্রির গোটা সব মেয়ে বাছাই করে করে সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে তোমারে আমরা বিয়া দিয়া দিব। এরপরে তোমার ধর্ম প্রচার করা বন্ধ করে দাও। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেওয়া তুমি বন্ধ করে দাও। তুমি যদি চাও তোমাকে রাজপ্রাসাদ দিয়া দিব, বড় লোক বানায়া দিব। তুমি এতিম, তোমার মাও নাই বাবাও নাই রে। আমার নবী বড় এতিম। বেঈমানরা সুন্দরী নারীর লোভ দেখাইলো, আমার নবী নবুয়ত ছাড়লো না। বড় বড় টাকা পয়সার লোভ দেখাইলো, আমার নবী লোভ করলো না। তাইলে আমরা বুঝতে পারলাম মুসলমানদের
গরিব হইব আল্লাহ পাকের ইচ্ছা, ধনী হইব আল্লাহ পাকের ইচ্ছা। আমরা টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, চুলার মধ্যে আগুন ধরে না। মসজিদে নববীর মধ্যে পেটের মধ্যে পাথর বাইদা পড়ে থাকে রে। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাইদা পড়ে থাকে। এরপরে আল্লাহ নবীর উপরে কোনো কৈফিয়ত করে না, বাজে কমান করে না, ইসলাম ছাড়ে না। বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামদের উপরে কত আক্রমণ করে, নির্যাতন করে, ইসলাম ত্যাগ করে না। আমার নবী নামাজের সিজদার মধ্যে যাইলে উতবা সাহেব আবু জাহেল উটের নাড়ি বইয়ে গাড়ির উপরে রেখে দেয়, নবী নামাজ ছাড়ে না। তার মানে বোঝা গেল আমি আপনার পৃথিবীতে সব কিছু পর, কোনো কিছু আপন না, একমাত্র নবী আমাদের আপন। তবে সবাইকে আমরা আত্মীয় সম্পর্ক ঠিক রাখবো, পিতা মাতার খেদমত করব, বলেন হুকুম কার? এগুলা দুনিয়ার ইবাদত। আমরা নেক আমল করার জন্য কবরকে মুনাওয়ার করার জন্য এই আমলগুলি আমরা করব। আর আমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব। যদি আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা বেশি স্মরণ করার কারণে আমার রব আমাকে মৃত্যুর আগে তওবা নাসুহা আমার কপালের মধ্যে নসিব করে দিবে। তার মানে বোঝা গেল দুনিয়াতে যা আছে সব নিছক মায়া। বলেন নিছক মায়া। আপনি আজকে মারা যাবেন, আপনার স্ত্রী 2 দিন 3 দিন কান্না করবে, এরপরে আর কান্না করবে না। আপনাকে কয়েক মাস মনে রাখবে রে, আর মনে রাখবে না। আপনি জীবিত অবস্থায় থাকা অবস্থায় আপনার সন্তান বলতো বাবা, আপনার স্ত্রী বলতো স্বামী গো, আপনি যদি মারা যান আমরা কেমনে চলবো? আমাদের সংসারটা অচল হয়ে যাবে, আমাদের ঘরের বাতি নিভে যাবে। কিন্তু না না, প্রত্যেকটা ঘর থেকে এক এক দিন আল্লাহ পাক এক একজনকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেন। এমন ঘরের কর্ণধারকে আল্লাহ পাক ঘর থেকে বিদায় দিয়ে দেন। ঘর কিন্তু অচল হইতেছে না, ঘরের মধ্যে বাতি জ্বলা কিন্তু বন্ধ হইতেছে না। একজন গেলে আল্লাহ পাক একজনের পরিবর্তে আর একজন ঘরের মধ্যে তৈরি করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বাবারা আমার, আপনি দুনিয়াতে করবেন, আপনার হক আদায় করবেন, আপনার সন্তানের জন্য সম্পদ করবেন, সন্তানের যতটুকু দরকার ততটুকু করবেন, চেষ্টা করবেন সন্তানটাকে ভালো মানুষের মতো মানুষ বানিয়ে দেওয়া। আর এত কিছুর পরও কিন্তু একজন মিস্টার ইবলিস আছে আমি আপনার পিছনে, সে ধোঁকা দিয়ে আমি আপনারে জাহান্নামে নিয়ে যাওয়ার কাজে কিন্তু শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি বুঝিনি যে আমি ভাইয়ের বিরুদ্ধে কাজ করতেছি, শয়তান আমার পিছনে লাগছে, আমি কিন্তু বুঝি না। না বোঝার কারণ হচ্ছে আমার ঈমান আমল বড় দুর্বল থাকার কারণে। শয়তান কিভাবে বুজুর্গদের নষ্ট করে দেখেন। বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল যে সব সময় তার ইবাদত খানার মধ্যে সময় কাটায় দিত, সারাদিন রোজা রাখতো, সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। বলেন সারাদিন রোজা রাখে, সারা রাত আল্লাহর ইবাদত করে কাটায় দেয়, সে আল্লাহর ওলি না হয়ে পারে না। লোকেরা কোনো অসুখ বেমার করে ওই আল্লাহর বুজুর্গের সাথে কাছে নিয়ে গেলে ফু দিলে বেমার ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ফু দিলে সব বেমার ভালো হয়নি। পৃথিবীর যত ডাক্তার কবিরাজ আছে সব ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছে। আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ এর কাছে বেমারে নিয়ে গেছে, মাত্র একটা ফু দিছে, জরমের তরে বেমার দূর হয়ে গেছে। আছে না নাই? আছে। দূর যাওয়া লাগবে, আমাদের কাছেই তো প্রমাণ। জি। কেন প্রমাণ? কেন ফু দিলে বেমারে ভালো হয়ে যায়? তারা এই জবান দিয়া আল্লাহর কাজ করে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, ইবাদত করতে করতে তাদের জবানটারে আল্লাহর জবান বানায়া ফেলছে। ওই আল্লাহর বুজুর্গ ফু দিলে বেমারি ভালো হয়ে যেত, ওই দিকে শয়তানের পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। সে একটা মিটিং জমাইছে,
কি জমাইছে? মিটিং জমাইছে। এ সাথীরা, অমুক গ্রামের অমুক তো পীর সাহেব হয়ে গেছে, তার মুরিদের সংখ্যা তো বাইরা গেছে, তারা কিভাবে দমন করা যায়? আছে না নাই? অমুক ব্যক্তি দেখলাম, এই দিন দেখলাম টিনের ঘর, আজকে দেখলাম 3 তলা বিল্ডিং করে ফেলছে, কি ব্যাপার বুঝে আসলো না? আছে না? অমুক নেতা দেখলাম অনেক বড় আয়োজন করে ফেলছে, ভোটের সংখ্যা বাড়ায়া ফেলছে, তারা কিভাবে নামানো যায়? আমার পাশের দোকানদারের দোকানের মধ্যে কাস্টমার বেশি হয়, আমার দোকানে কম, কিভাবে পাশের দোকানটা ডাউন দেওয়া যায়? এরকম যুক্তি কার যুক্তি? আরেকজনের ভালো দেখলে নিজের খারাপ লাগে, এটা কোনোদিন ভালো মানুষ মুমিন বান্দা হতে পারে না। এই জন্য আল্লামা ফুলতরি সাহেব রহমাতুল্লাহ বলতো, পরের ভালো দেখে মন বেজার করিও না, খুশ করিও। বলতো কি বলতো না? এই কথাটা বেশি বেশি করে বলতো। একটা কথা মনে রাখতে হবে রে বাবা, সম্পদের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক যা রাখছেন তাই আপনি পাবেন, এর বেশিও পাবেন না, কমও পাবেন না। এই জন্য রিজিক নিয়ে বাড়াবাড়ি করা দরকার নাই, হালাল পথে ওসিলা ধরেন, আল্লাহ পাক আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে পৌঁছায়া দেবে। আর একটু আরামায়েশ বেশি থাকার কারণে হারাম পথে যাওয়া যাবে না, কারণ হারামের মধ্যে আরাম নাই। যত কোটি কোটি টাকার মালিক হারাম ভাবে মালিক হইছে, একটারও দিলের মধ্যে জানো শান্তি নাই। এই কথা বল না, প্রত্যেক দিন ডাইরেক্ট মারা লাগে, আসেনি? ডাইরেক্ট বুঝছেন তো? একেবারে ডাইরেক্ট অ্যাকশন মারা লাগে, নাইলে রাত্রে ঘুম হয় না। ইনসুলিন দূরে যারা আছে মাইকের বাইরে, এরা আবার হুজুর আবার ডাইরেক্ট আবার কিতা কয়, বুঝাইয়া দিলাম আর কি। আমার নিজের চোখে দেখা কোটি কোটি টাকার মালিক, আহারে একটা ওয়াক্ত পেট ভরে ভাত খেতে পারে না, বড় আফসোস, তার পেট ভরে খেতে পারে না। আর রিক্সা চালায়, সেনজি চালায়, মাটি খেটে খায়, দিন মজুরি করে, মাথার গাম পায়ে ফালায়, কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগে না। বাড়ির মধ্যে আইসা বিবি পান্তা ভাত দিছে, একটা কাঁচা মরিচ দিছে, আর মন ভরে পেট ভরে পান্তা ভাত এমন মজা করে খায়, বড় লোকের দলেরা কুরমা পোলাও দিয়ে তো মজা করে খাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিকে না থাকলে লাফালাফি করে লাভ নাই, আর রিজিকে থাকলে পান্তা ভাত খেয়েও সে পেট ভরে সন্তুষ্ট হয়ে যাবে। আর বেসবর হলে গরুর গোস্ত, খাসির গোস্ত, দামি দামি খাবার সামনে আনলেও তার মন ভরানো যাবে না, খেতে পারবে না। বড় আফসোস থাকবে, আজকের খাবারের আইটেমটা ভালো হয় নাই। গরিবেরা পান্তা ভাত দিয়া পেট ভরে খায়, আর আপনি বড় বড় দামি দামি খাবার দিয়া পেট ভরে খেতে পারেন না, বলে কুদরত কার? তবে আপনি খেতে পারবেন, গরিবের হক আদায় করেন, তারপরে খেতে পারবেন। ও পাশের ঘরের মানুষ, ঘরের টিন দিয়া বৃষ্টির পানি পড়ে, তারা ভালো এক বেলা ভালো খাবার খাইলে আরেক বেলা ভালো খাবার খাইতে পারে না। আপনি জানেন আপনার অমুক আত্মীয় দুর্দশার মধ্যে আছে, আপনি জানেন, আপনি ইচ্ছা করলে আপনার বাঁ হাতের ময়লা আপনার ওই আত্মীয় ভাইটাকে আপনি স্বাবলম্বী করে দিতে পারেন, ছোট্ট একটা ব্যবসা নিয়ে দিতে পারেন, তা করলেন না। তা না কইরা আপনি লাখ লাখ টাকা খরচ কইরা গান বাজনার একজন জমাইলেন, বড় সবের কাজ করছে। আপনার কেউ জান নাই? এগুলোতে জান না কেউ? কেউ জান না? ওমা, সবাই যে আল্লাহর ওলি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি গান বাজনায় যাবেন, যেখানে বেড়ি গদিয়া নাচানাচি করায়, গেলে সওয়াব হবে। হ্যাঁ, যাওয়া যাবে না? যারা গেছে ফেরেশতারা ভিডিও করছেনি, আবার ফেসবুকও পোস্ট করে, বেহায়া কোথাকার। বয়সটা কম হতে পারে, সাহসটা কিন্তু আল্লাহ ইমানের সাহস দিয়ে দিছে। তাদের লজ্জা শরম কম, আল্লাহ নাফরমান। একটু
একটু আনন্দ পাবার জন্য ব্যাগ আনা নারী আনা স্টেজ বাইন্দা নাচায়, জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? তবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে না। যা কিছু করছো তওবা নাসুহা করো, তওবার মতো তওবা করো। গরিবদের দিকে তাকাও, বেশি বেশি করে দান করো, গরিবদেরকে স্বাবলম্বী বানাও। আল্লাহ তোমার ধনী বানাইছেই তো গরিবের জন্য, তোমার জন্য না। আল্লাহ রাসূল ধনী ছিলেন কি ছিলেন না? মা খাদিজাতুল কুবরা ধনী ছিলেন কি ছিলেন না? আরে পুরা মক্কার মধ্যে সব চাইতে ধনী মা খাদিজা। রাসূলুল্লাহর মুহাব্বতে পড়ে, প্রেমে পড়িয়া নিজের সব ধন সম্পদ আল্লাহ রাসূলের নামে লিখে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্পদের মালিক হওয়ার পরেও চুলার মধ্যে আগুন ধরে না রে। সময়ের পর সময় চলে যায়, দিনের পর দিন চলে যায়। আল্লাহ রাসূল ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। সম্পদ কোথায় গেল? সম্পদ কোথায় গেল? সব সম্পদ ইসলামের পথে কোরবান করে দিয়েছে। এই জন্য বেশি বেশি করে দান করেন। দান করলে মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে লাঘব করে দেবে। আরে ভাই আমারে নাই দিয়েন, দিয়েন না, আল্লাহ পাক আমার ভালো রাখছে, কাদিপুরের ইমাম বানাইছে, আর কি লাগে? কথা বলেন। মাসে 20,000 বেতন, এক্সট্রা আরো 8-10,000 আরো বেশি পড়ে, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। ইস্তারি ছাড়া কাপড় পরি না, বলে রহমত দিছে কে? আল্লাহ। আর কিছু লাগে না, 2টা ডাইল ভাত খায়া থাকতে পারলেই তো হইলো। কি দরকার তো রং তামাশা আনন্দ উৎফুল্ল করে টাকা পয়সা খরচ করার? দামি দামি কাপড় পরলেও যা, না পরলেও তা। কথা বলো, ইজ্জত আব্রু ঢেকে রাখা। কথা বলো ঠিক কিনা? আর কবরে গেলে সেই 3 টুকরা কাপড়ে আপনাকে নিতে হবে, আর কিচ্ছু নিতে পারবেন না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রত্যেক মুমিন গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাতে পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। যারা গরিব কোন সময় আফসোস করবেন না রে বাবা। গরিব যারা কোনো সময় আফসোস করবেন না। আল্লাহ পাক কেন আমার গরিব বানাইলা? কেন আমার রিকশা ড্রাইভার বানাইলা? রিকশা চালান, নামাজের সময় হয়েছে, নামাজটা আদায় করে নেন। রিকশা চালায় প্রত্যেকদিন 500 টাকা রুজি করলে দেখবেন এই 500 টাকার মধ্যে আল্লাহ পাক আপনারে 5 লক্ষ টাকার নিয়ামত দিয়া দিছে। ধনী ব্যক্তির প্রত্যেকদিন রাতের বেলা ইনসুলিন মারা লাগে, সকালে ইনসুলিন মারা লাগে, ভাত খাইতে পারে না। শরীর হাহাকার, পোল্ট্রি মুরগের চাইতে আরো একেবারে বাদ হয়ে গেছে। আর আপনাকে কোনো ইনসুলিন লাগে না, ওষুধ লাগে না। আপনি সারাদিন রিক্সা চালায় এত পরিশ্রম করেন, রাত্রে যখন ওই ভাঙা খাটের মধ্যে আপনি শোন, কোনো কমল নাই, কোনো লেপ নাই, তোষক নাই, একবারে শুধু পাতলা একটা বিছানা শুইয়া, বিছানা ফালায় আপনি ঘুমাইছেন। এক ঘুমে ফজরের আযান। রহমত দিয়েছে কে? তাইলে সুখটা টাকা দিয়া কিনা যায় না, সুখটা সম্পূর্ণ আল্লাহর কাছে। কথা বলে। আর আপনি টাকাওয়ালা হইছেন, গরিবদের হক আপনি আদায় করবেন। আপনি ধনী হওয়ার পরেও আল্লাহ পাক আপনারে সুখ দিবে, আপনারে পেট ভরাইয়া ভাত খাওয়ার ক্ষমতা দিয়া দিবে। বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি? গরিব ধনীদের পরীক্ষা, আর ধনী টাকার পরীক্ষা। পরীক্ষা ছাড়া কেউ আছে বাবা জগতে? কেউ নাই। এই জন্য ইব্রাহিম ওই বনি ইসরাঈলের আবেদ নার্সিস, নাম কি? নার্সিস। দেখেন শয়তান আমাদের কিভাবে গাফিল করে। গির্জার মধ্যে ইবাদত খানার মধ্যে ইবাদতে মগ্ন থাকে, সারাদিন রোজা রাখে, রাতের বেলায় ইবাদতে মগ্ন থাকে। মনে আছে ঘটনা? কি হয়? শয়তান মিটিং জমাইছে, তার সন্তানাদি নিয়া, তার মুরিদগণকে নিয়ে মিটিং জমাইছে কিভাবে তার নষ্ট করা যায়। কেউ বুদ্ধি দাও, যদি কেউ নষ্ট করতে পারো তার বিশেষ পুরস্কার দেওয়া হবে। একজন দাঁড়ায় গেছে, কাটটা শয়তানের বড় সন্তানরা বড় সমস্যাটা দাঁড়ায় গেছে। হুজুর চিন্তা করবেন না, আমি কথা দিলাম, যদি আমি ওই বুজুর্গকে নষ্ট না করতে পারি, তারপর থেকে ফিরে আনতে পারি, আমি আপনার দলের মধ্যে আর থাকবো না। তোমার কথায় আমি খুশি হয়ে গেলাম। তাহলে কি করবা? যাও এলাকার বাদশার কাছে গেছে। কার কাছে গেছে?
বাদশার সুন্দরী একটি রমণী মেয়ে ছিল, কুমারী মেয়ে ছিল, রাজকন্যা ছিল, রাজপুত্র ছিল, আর অনেক মানুষ ছিল, কিন্তু সে প্রথমে রাজকন্যার কাছে গেছে। বোঝা গেল একটা ব্যাপার স্যাপার আছে। আল্লাহর বুজুর্গকে গাফেল করতে হলে কোনো কিছুতে কাজ হবে না, তারে ডাইরেক্ট ওয়াসওয়াসা দিলেও কাজ হবে না। এই জন্য নারী দিয়াই তারে ধোলাই করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই জন্য নারীদেরকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিছে, তারা ইচ্ছা করলে একটা পুরুষের খারাপ জীবনে ভালো জীবনের মধ্যে পরিবর্তন করতে পারে। নারী যদি একটা সংসারের মধ্যে ফুলের টুকরা হয়, পুরো সংসারটাই ফুলের টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর একটা সংসারের মধ্যে যদি নারী খারাপ হয়, তাহলে একটা নারীর কারণে পুরা সংসারটাকে একেবারে ধ্বংস করে ফেলে। নারী এমন এক জিনিস আল্লাহ পাক বানায়া দিছে। রাজকন্যার কাছে গিয়া ভূত সাইজা খারাপ আকৃতির ধারণ ধরে তারে ডর দেখাইছে, ভয় দেখাইছে। আর রাজকন্যা ভয় পাই একবারে কাতর হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, তার হুশ জ্ঞান মাথা থেকে চলে গেছে, সে পাগলের মতো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। রাজার কন্যা, বড় মায়ার কন্যা, দামি কন্যা, ইজ্জতওয়ালা কন্যা, যদি রাজার কন্যা পাগল হয়ে যায় তাহলে সমাজের মধ্যে মুখ দেখানো যাবে না। এই জন্য শয়তান আবার ভালো মানুষের রূপ ধরে রাজার কাছে গিয়ে পরামর্শ দেয়, ও রাজা, আপনার মেয়ে এই অবস্থার মধ্যে আছে, আমি বুঝতে পারছি। আমার কাছে একজন লোক আছে যে ফু দিলেই খারাপ মানুষ ভালো হয়ে যায়। একদিকে শয়তান খারাপ রূপ দইরা তারে ডর দেখায়া ভয় দেখায়া রাজকন্যাটা ভালো কন্যারে খারাপ কন্যা পাগল কন্যা বানাইছে। আবার আরেকদিকে ভালো রূপ দইরা গিয়ে বলতেছে, ও মহারাজা, চিন্তা করবেন না, আমি একজনের খবর জানি, ওই ইমুক এলাকার মধ্যে নার্সিস নামক একজন আবেদ আছে, বুজুর্গ আছে, যদি ওই বুজুর্গ আপনার কন্যারে ফু দিতে পারে আপনার কন্যা ভালো হয়ে যাবে। রাজা ওই ব্যক্তির কথা শুনে না চলে গেল, নিজের কন্যাকে নিয়ে গেল, আবেদের কাছে নিয়ে গেল। আল্লাহ ওলি গো, আমার সন্তানরা কেমন করতেছে, বাবা হয়ে আমি সহ্য করতে পারি না। ও আল্লাহর ওলি, আমি শুনলাম আপনাকে ফু দিলে বেমারি ভালো হয়ে যায়, অসুস্থ ভালো হয়ে যায়, মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, আমার সন্তানটাকে আপনি একটা ভালো ব্যবস্থা করে দেন। আল্লাহর বুজুর্গ আল্লাহ আবেদ একটা ফু দেওয়ার কারণে, আল্লাহর নাম নিয়ে ফু দিল, ওই পাগল পাড়া কন্যাটা মুহূর্তের ভিতরে একবারে সুস্থ মস্তিষ্কের ভালো কন্যা হয়ে গেল। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, আরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ভালো হয়ে যাওয়ার পরে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যাওয়ার পরে শয়তান আবার ভয় দেখাচ্ছে, আবার পাগল হয়ে গেছে। শয়তান দেখলো কাজ হইছে, যেহেতু আবার আরেকটা রাস্তা, আরেকটা ফোন দিয়ে আঁটতে হবে, যেহেতু আল্লাহ আবেদ দিয়ে বিশ্বাস করাইছে, রাজার মনে আবেদের প্রতি একটা ভালোবাসা জন্মিছে, যে হাই হাই এত বড় একজন আবেদ ফু দেওয়ার পরে আমার কন্যা ভালো হয়ে গেল। তার মানে ওই আবেদের প্রতি রাজার মনে একটা ভালোবাসা জন্মেছে। আবার যখন শয়তান রাজার কন্যাকে ভয় দেখায় পাগল বানায় দিছে, আবার পাগল হয়ে গেছে। আবার ওই শয়তান মানুষের সুরত ধরে, ভালো মানুষের বন্ধু সুরত ধরে গিয়ে বলতেছেন, ও মহারাজা, আপনি আবার ওই আবেদের কাছে নিয়ে যান। আবেদ একবার ফু দিছে, ভালো হয়েছে, আবার কেন আমার মেয়েটা আবার আগের মতো হয়ে গেল? বলতেছেন আবেদের একটা ফুয়ে কাজ হয়েছে কম, এই জন্য আবার হয়ে গেছে। যদি আপনার কন্যাটাকে ওই আবেদের কাছে আপনি কয়েকদিনের জন্য রেখে আসতে পারেন, তাহলে আপনার কন্যা জীবনের জন্য একেবারে ভালো হয়ে যাবে। বুদ্ধি বুঝতে পারছেন নি? বুদ্ধি। নারী আর পুরুষ যদি বেগানা, নারী আর পুরুষ যদি দুইজন একসঙ্গে থাকে, তাদের 3 নাম্বার সাথী হয়ে যায় শয়তান। এই জন্য ভাবি আর দেবর একসাথে নির্জনে সময় কাটানো যাবে না, সাবধান। ওয়াসওয়াসা দিবে সে কে?
শয়তানের কাজই তো হলো নষ্টমী করানো, মানুষকে দিয়ে খারাপ কাজ করানো। আর আল্লাহ তো নারী পুরুষের একাধিক আকর্ষণ দিয়া ঈদ তৈরি করেছেন, ঠিক কিনা? এমন কোন মানুষ বলতে পারবে যে বেগানা সুন্দরী নারী দেখলে আমার আকর্ষণ লাগে না? যদি এরকম কেউ থাকে বলে, আমি বলবো এটা হিজড়া, এটা পুরুষই না। আরে 80 বছরের বুড়া সামনে যদি সুন্দরী রমণীর সাজায়া নিয়ে দেন, সেও মনে মনে আফসোস করবো, হাই রে সমটা নাই রে, যদি আমি থাকতাম আগের মতো রে। কি আল্লাহ কম দিছে, টাকার লোভ দেখায় ওইটা আমি বিয়া করে ছাড়তাম। আর বিয়া না করতে পারলে হোটেলে নিয়ে নাউজুবিল্লাহ। কি বলেন? আল্লাহর এমন কোন বুজুর্গ নাই যে সে বলবে না, যে বলতে পারবে যে আমার মেয়ে দেখলে আমার আকর্ষণ লাগে না। এই জন্য নারীদের উচিত বেশি বেশি সাজুগুজু করে বেগানা পুরুষদের সামনে যাওয়া। হ্যাঁ জি না? কেন পাঠান না বিয়ে বাড়িতে আপনাদের মেয়েদেরকে, বোনদেরকে সাজায়া গুজায়া? একেবারে পার্লার থেকে সাজায়া, নিজের সাজ হয় না, পার্লার থেকে সেজে আসে। মা প্রাণের বিবি, এই নো 5,000 টাকা, পার্লার থেকে সেজে আসো। শাড়ি, আলমারি ভরা, সুটকেস ভরা কাপড়, একবার একটা পরলে আরেকটা পরা যায় না, এটা গুনাহ হয়ে যায়। কি বলে? প্রত্যেক অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা নতুন কাপড় কিনতে হয়। সুন্দর শাড়ি টুড়ি পরে, বুকের মধ্যে ওড়না টোড়না না দিয়া একেবারে ভাসায়া টুসায়া গেল, আর আগে হাঁটতো মাথা নুয়াইয়া, আর বেড়াই দেখলে একটা মাথা উঁচু করে হাঁটে। মানে কি? এই দেখো আমি লন্ডনের করে বউ, দেখছো নি আমারে? আমি লন্ডনের পড়ি, আমার দাম আছে, আমার বাবার পয়সা আছে। এই টাকা পরে কবরে গেলে ছুটাই বোঝাও। আর যখন একজন পুরুষ, অনেক মানুষের আছে না চোখ খারাপ, আসেনি চোখ খারাপ, যদি একবার গেলে আপনার দিকে তাকায়া বলতে পারে সুন্দর রে, একেবারে সুন্দর, সেমারা খান একবার বেমারা হয়ে যাবে। অনেক মেয়েদের এ খারাপ মানুষের চোখ লাইগা কত সুন্দর হৃষ্টপুষ্ট মেয়েরা একেবারে কঙ্কাল হয়ে যায় শুকায়া। বিশেষ করে বাচ্চা মেয়েদের প্রতি বেশি নজর লাগে, চোখ লাগে। এই জন্য যার মেয়ে, যার স্ত্রী যত সুন্দর, তাকে তত বেশি পর্দার মধ্যে রাখেন। যদিও পর্দা করা সবার উপরে সমান অধিকার, যার মেয়ে, যার স্ত্রী যত সুন্দর, তাকে আর বেশি করে পর্দা করা। কারণ তার হাত দেখলেও খারাপ লোকের প্রকৃতিরা বলবে হাতটা কি সুন্দর, চেহারাটা না জানে কি সুন্দর, যদি দেখতে পারতাম। আফসোস করবো কি করবো না? আপনার আমার মনে বলতে, হুজুর এই কিতা ওয়াজ করে আবার মাফিল, ওইটা ওয়াজ করেনি মানছে এই লোক সমাজের মধ্যে। আমি খারাপ কথা বলছি? কথা বলেন। এই ওয়াজ তো সচরাচর করে না, করলে দাওয়াত কমে যাবে। আর আমার দাওয়াত দিবে না, আমি তো এই এলাকাতে থাকি, মসজিদের প্রত্যেক সপ্তাহে আমি বয়ান করি, এটা আমার চলতেই থাকবে। কথা বলেন। তাহলে বোঝা গেল কি, বেগানা নারী পুরুষ একসাথে হওয়া যাবে না। তো এক ঘরে থাকলে কাছে যেতে হয়, সামনাসামনি হতে হয়। বিশেষ প্রয়োজন যখন পড়বে, আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনি তার থেকে দূরে সরে আসবেন। পারবো না ইনশাআল্লাহ? আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। না হুজুর এটা কোয়েন না, এই মজাটা থেকে নিরাশ করবেন, এগুলো কথা। যুবকরা সাবধান হয়ে যাও। আল খবিসাতু লিল খবিসিন, খবিসের জন্য খবিস আর ভালোর জন্য ভালো রাখছে আল্লাহ রেডি কইরা। বিয়ার আগে যত বেশি বদমাশি করবা, তোমার কপালে আল্লাহ পাক জুটাইব এমন একটা, দেখবা পুরা তোমার জীবনটা তামা তামা করে ফেলছে একবারে। এই জন্য বিয়ের আগে নিজেকে সহি রাখো, সুস্থ রাখো। আল্লাহ পাক এমন একজন জীবন সঙ্গী তোমাকে মিলাই দিবে, যে জীবন সঙ্গী তোমার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিবে। শয়তান গিয়ে ওয়াসওয়াসা দেয়, ও মহারাজ আপনার মেয়েটাকে কয়েকদিনের জন্য রেখে আসতে হবে। কারণ শয়তান ভালো করে জানে দুইজনে একসঙ্গে থাকলে আজকে না কালকে না পরের দিন, একদিন না একদিন জমবে গেলা। মহারাজ রাজি হয়ে গেল, সন্তানকে ভালো রাখতে হবে। দৌড় দিয়া ওই আবেদের নিকট মহারাজের সন্তানকে নিয়ে গেল। ও হুজুর, আগের বার ফু দিছিলেন, নিয়ে গেছিলেন, আবার পাগল হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। আপনার সান্নিধ্যে কয়েকদিন রাখতে চাই, আপনি সহবত দিবেন, দিয়া দিয়া আমার মেয়েটাকে একেবারে ভালো করে দিবেন। আবেদ বুঝতে পারলো আমার পরীক্ষা শুরু হয়ে গেছে,
আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে, না এটা করা যাবে না। আবেদ বারবার রিকোয়েস্ট করার পর, ও মহারাজা না না এটা করবেন না, আমার কাছে থাকা যাবে না, রাখা যাবে না, কারণ বেগানা নারী পুরুষ একত্রিত হওয়া যায় না, আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিছে। রাজা তো মেয়েকে বাঁচাইবে, এজন্য রাজা তার কোন কথা শুনলেন না, জোর কইরা আবেদের কাছে রেখে গেল আর ভয় দেখাইলো, না রাখলে তোমার খবর আছে। আবেদ ভয় পেয়ে গেল, হায় হায় জান বাঁচানি পড়ো, চাচা আপন জান বাঁচা আছে না নাই, রাজি হয়ে গেল। এক ঘরের মধ্যে দুইজন বসবাস করতে লাগলো। আর শয়তান সকাল সন্ধ্যা আবেদরে গিয়ে ওয়াসওয়াসা দিতে লাগলো, ও আল্লাহর বুজুর্গ, এত সুন্দর একটা রাজার কন্যা রাজকুমারী আপনার ঘরের মধ্যে, আপনি সুযোগটা হাতছাড়া কইরেন না। আছে না নাই? আছে। সুযোগ পাইছি জীবনে, একবার সুযোগ আসে আর আসবে না, যা করার এখনই করে ফেল, বাকিরা পরে জবাব দিব না আল্লাহর দ্বারে। এরকম আছে না নাই? আছে। যে গুনাহ করি আল্লাহ মাফ করবো না, আছে তো এরকম কট্টর দিলওয়ালা। দূর এখন দাঁড়িয়ে উঠছে না, নামাজ পড়বো না, দাঁড়িয়ে ওঠো, এখন বিয়ে করছি না, নামাজ পড়বো না, এখন ফুর্তি আম্মদের সময়। আল্লাহে আল্লাহ কসম করে বলি, লাইফটা কোনো ফুর্তি আম্মদের জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় না। দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়াতে মুমিনের জেলখানা। যত কষ্ট করবেন হাসরের মাঠে তত বেশি সম্মানের সঙ্গে জান্নাতে যাবেন। দিন চলতে লাগলো, শয়তান তার কাজ করা শুরু করে দিতে লাগলো। একদিন আবেদের চোখের মধ্যে ওই নারীর দেহটা দেখায়া দিলেন, যে কোনো কারণে নারীর দেহের কিছু অংশ আল্লাহর বুজুর্গের চোখের মধ্যে লাগলো, আর তার দিলের যে হেদায়েতের নূর এটা নিভতে লাগলো, বন্ধ হইতে লাগলো। আর শয়তান এই সুযোগে আবার কুমন্ত্রণা দিল, ও আবেদ এই সুযোগ আর পাবা না, কেউ দেখবে না, কেউ দেখবে না, আপনি আল্লাহর বড় বুজুর্গ, আপনি যদি তার সাথে একটু সময় খারাপ কাজ করেন তাতে আপনার কিছুই হবে না, কিছুই হবে না। ওই আল্লাহর বুজুর্গকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভোলায়া ফেললো। ওই সুন্দরী রাজকন্যার সঙ্গে জেনা হয়ে গেল। জেনা হওয়ার পরে ওই রাজকন্যা অন্তঃসত্ত্বা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এবার শয়তান নিজের বড় আনন্দিত মনে করতেছে, এতদিনে সুযোগ পাইছি বেটার, এবার ধুলাই কর্ম। কারণ শয়তানের কাজই হলো মুমিন বান্দাকে বেঈমান বানায়া দেওয়া, শয়তানের লাভ। আছে না নাই? তাহলে বোঝা গেল আমি আপনি ভালো থাকবো, শয়তান কোনোদিন ভালো থাকতে পারে না। এই জন্য ভালো মানুষের পিছনে শয়তান লাগে বেশি, মাদ্রাসার ছাত্রদের প্রতি শয়তান লাগে বেশি, এরা দুষ্টামি করে বেশি। আর যারা বোঝে না তারা বলে মাদ্রাসা পড়ায় লাভ নাই, মাদ্রাসার ফাইন যে হারাম। কথা বলে না? তো মাদ্রাসায় পড়াইস না, মাদ্রাসার ফাইন ফরিন যে হারাম। খারাপ বানাইছে কে? কেন বানাইছে? এটা তো বেশি বালা, এই জন্য এটা খারাপ বানাইছে। আর দুনিয়া যত চঞ্চল বাচ্চা কাচ্চা আছে এগুলো নিয়ে মাদ্রাসায় দেয়, স্কুলে রাখতে পারে না, মাস্টারে বিচার, প্রতিদিন বিচার। আপনার ফুয়া যেই খারাপ, এটা তাড়াতাড়ি আপনি অন্য স্কুলে আমরা আর পারলাম না আপনারা নিয়ে। এখন মা বাবা কিতা করবো, আর পারে না, এটা দিলাই মাদ্রাসা। মাদ্রাসা গিয়ে ভালো জীবনে দুনিয়া যত কালা ট্যাংরা আতুগুলো এগুলো নিয়ে মাদ্রাসায় ভর্তি করে। আর একবার ব্রিলিয়ান্ট স্মার্ট এটা নিয়ে ভর্তি করে ইংলিশ অক্সফোর্ডে। এইটা যদি আপনি আলেম বানাইতেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হয়ে যাইত। কথা বলে না? তাহলে তো বাঙ্গাসুর আলেম হইতো না। রাগ করতেছেন কথায়? সচরাচর ঘটতেছে কিন্তু ঘটনাগুলা। জেনা করার পরে অন্তঃসত্ত্বা হয়ে গেল। শয়তান বলতেছেন, ও আল্লাহ আবেদ আমি কিন্তু সব জানি, আমি কিন্তু বইলা দিমু। লাগছেনি দরবার? শয়তান বলতেছে, ও আল্লাহ আবেদ আমি কিন্তু সব দেখছি, মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, আমি রাজার কাছে বলে দিমু। বল না না তুমি বলবা না, কি করতে হবে বলো, তবে আমি আপনাকে বাঁচাইতে পারি। ওই মেয়েটারে জবাই করে আপনি দাফন করে দেন। যদি মহারাজ আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলবেন মেয়েটা ভালো হয়ে গেছে, বাড়ির দিকে চলে গেছে, আপনি কথা বললে আপনি আবেদ, আপনার কথা তারা বিশ্বাস করবো। এই জন্য বড় বড় চোর ডাকাত ভালো লেবাস ধরে চুরি করে, খারাপ লেবাসে চুরি করে না। কথা বলে না? টাউনে পকেট মার, কুটটাই পরে পকেট মারে।
কারণ অনেক ডাকাত হুজুরের লেবাস ধরে পাঞ্জাবি পায়জামা পরে সুদ খায়। কারণ পাঞ্জাবি পায়জামা পরে সুদ খাইলে কেউ জানবে না, কেউ বলতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের মসজিদের সবার সামনের কাতারের মধ্যে গিয়ে দাঁড়ায়, কাটাকাটি করি, কাটাকাটি। লোকেরা বলবে এ সুদ খায়, আল্লাহ আল্লাহর, আমি বলবো আল্লাহ শেষ। আল্লাহ ওইদিকে আমি সুদ খাই, আমার পেটের লাগি তো, আমি তো কারোর চুরিটা খেয়ে সুদ খাই না, নিজের সন্তানার দিলে ফালমু ভালো রাখবো, এই তো সুদ খাই। আর ওইদিকে নামাজ পড়ি, নামাজ ওইদিকে সুদ আর ওইদিকে নামাজ, একটু কাটাকাটি করা যায় না? কথা বলে না, হবে কাটবেনি আল্লাহ গুনাহ। আল্লাহ ধোঁকা দিতেছে, আল্লাহ বুঝেন, আল্লাহ কোনো ব্যাক কল নাকি? নাউজুবিল্লাহ। শয়তানের কথা শুনে না জবাই করে দাফন করে দিল। মহারাজ খুঁজতে আসছে, আমার কন্যা কোথায়? আপনার কন্যা তো ভালো হয়ে গেছে, বাড়িতে পাঠাইয়া দিছি। কোথায়? আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে পাওয়া যায় না। শয়তান গিয়া মহারাজের দরবারে আছে, ও মহারাজ, আমি জানি ওই আবেদে আপনার কন্যাটাকে জবাই করে তার ইবাদত খানার পাশে দাফন করে রাখছে। শয়তানকে জানাইয়া দিছে। মহারাজ খুঁজতে খুঁজতে ঠিকই দেখলো সেই জায়গার মধ্যে দেখাইয়া দিছে। ওই জায়গার মধ্যে খবর খনন করার পর দেখলো মেয়ের গলা কাটা। আবেদকে ধরলো, আবেদরা ধইরা শুলের মধ্যে শুলে চড়াইয়া দিল, ফাঁসির কাশের মধ্যে ঝুলাইয়া দিল। ফাঁসি হবে হবে এই মাত্র শয়তান গিয়ে হাজির, ও আল্লাহর আবেদ, আমি তো ইচ্ছা কইরা আপনার এই বিপদটার মধ্যে ফালাইছি, এখন আমি আপনাকে বাঁচাইতে পারি কিভাবে? আমি বলবো যে তাদেরকে বলবো যে আপনি জবাই করেন নাই, আরেক ব্যক্তি জবাই করছে, তারা বিশ্বাস করবে আমার কথা, যেহেতু আমি আগে সত্য কথা বলাই দিছি। তাই নাকি? কি করতে হবে? একটা কাজ করতে হবে রে, তুমি এক আল্লাহর সাইরা আমি শয়তান রে আল্লাহ মানো আর সেজদা করো। ওই ব্যাকল নাকি? আমার গলার মধ্যে রশি বাঁধা, আমি তোমার কেন সেজদা করবো? এটা কোনো কথা? সেজদা করা লাগবে না, মুখ দিয়া ইশারা করলেই সেজদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার ভালো কাজ করতেছেন কিন্তু উদ্দেশ্য বড় খারাপ, ওই ভালো কাজের সব থেকে আপনার আল্লাহ পাক বঞ্চিত করে দিবে। নিয়ত ঠিক থাকতে হবে ভালো কাজ করলে। কথা বলেন। নামাজ পড়বেন, আল্লাহকে দেখায়া পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য পড়বেন, নামাজ কবুল হবে। নামাজ পড়বেন, লোকের আপনাকে মুসল্লি বলবে। হজ করবেন, লোকের আপনাকে হাজী বলবে। আল্লাহে আপনার হজ কবুল হবে না। এরপর যখন ওই ব্যক্তি মুখ দা ইশারা দিয়ে শয়তানকে সেজদা করলো, শয়তান হাসতে হাসতে বলে, আমি এবার তোমার জিম্মাই থেকে মুক্ত, আমার কাজ শেষ, কারণ তুমি জাহান্নামী হয়ে গেছো, আমার আর কোনো চিন্তা নাই, আমি দৌড় পালাই। শয়তান দৌড় দিছে আল্লাহর আবেদ রে শুলের মধ্যে চড়াই দিয়া ফাঁসি দিয়া জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া গফুরুর রহিম, ইয়া সামিআন বাসীর, ইয়া লাতীফাল খাবীর, ইয়া মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সারা জীবন ভর গুনার কাজ করছি আল্লাহ, এমন গুনাহ করেছি যদি পরিবারের লোকেরা জানতে পারতো পরিবারের জায়গা দিত না রে আল্লাহ।
তোমার সাত্তার নামের পর্দা দিয়ে আমাদের গুনাহগুলো ঢাইকা রাখছো রে মালিক। ওই আল্লাহ এই শাবান মাসের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দাও। তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইল আমরারে মাফ করিয়া দাও। আমরা জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়া দাও। ও আল্লাহ, তোমার মায়ের বান্দারা দুনিয়ার কাজকর্ম ফালায়া তোমার জান্নাতের বাগানের মধ্যে শীতের মধ্যে কষ্ট করে বসে আছে রে মালিক, দুনিয়ার কোনো আশা না, তাদেরকে তোমার ওলি বানায়া দাও। তামাম বেফানারে ফানা লাগায়া দাও, বেউসিলার ওসিলা লাগায়া দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে হালাল আর হকের পথে কবুল ফরমাও। তামাম রিয়া, মিথ্যা, অহংকার, হিংসা, তাকাব্বুরি থেকে আমাদের হেফাজতে ফরমাও। আমাদের মুর্শিদ কেবলা আল্লামা ফজলুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির দরজাতে বুলন্দ করিয়া দাও। উনার রুহানি ফয়েজ দিয়ে আমাদের ফয়েজিয়াত করিয়া দাও। হে আল্লাহ, এই মাহফিল কমিটিরে তুমি কবুল ফরমাও। এই সমিতির প্রত্যেকটা সদস্যরা তোমার জিম্মায় হাওলা করলাম, তুমি তাদের হেফাজতের মালিক হয়ে যাও রে আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।